10টা ছেলে যখন ভোরে জ্বালাইতে শুরু করে দেয়, 3টে 4টে ছেলেতে, একটা বলছে মা 5টা টাকা দিন গুলগুলো নিব। তো না আর একটা কইছে মা 5টা টাকা দেন গুলগুলো নিব। 1 টাকা কোন রকম দিয়ে 5টা টাকা ছিল বিদে করেছে। আর একটা কিছু জেলেকে দিলি হাক দে, জেনেকে দিলি হাক দে। তখন কি করবে, যে রেখে দিল হাক দে নাই যে দিবে, তখন আঁচল ধরে ঘুরাইতে লেগেছে। তখন মন মেজাজ খারাপ হয়ে মাকে জ্বালিয়ে তখন মা কষ্ট কি কহে, খাললে ভরারা মরিস না কেনে, একটা মর্তিক তো শান্তি পাইতুম। হ্যাঁ গায়েব করার একটা মোর না মূর্তিক তো শান্তি পেতুম। আমার বাপজিরা আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকম করে আজমাই। যেমন কাউরির দেখবেন 10টা 15টা ছেলে, আর কাউরিরই একটা ছেলে। অপারেশন হয়ে গেছে, আর ছেলে হওয়ার কোনো গুঞ্জাইশ নাই, আল্লাহকে একটাই ছেলে দিয়েছে। আর কাউরির 15টা ছেলে, ই পুকুরের পানিতে গা ধুইছে, বাসি ভাত খাইছে, গঠা পেঁয়াজ খাইছে, কুণ্ঠে কুণ্ঠে দৌড়িয়ে বেড়াইছে, কত মেঘে ঘুরে বেড়াইছে, রোদে বেড়াইছে, মাথায় কাপড় নাই, কিছু নাই, তাও কিচ্ছু হয় না। আর বাড়ি একটা তখন ওকে কোনো জায়গাতে বাড়াইতে দেয় না, পুকুরে গা ধুইতে দেয় না, নালাতে হাঁটতে দেয় না, শীতে বসতে দেয় না, সকালে বাড়াইতে দেয় না। সকালে ডিম দিছে, ওকে পেঁয়াজ দিছে, আর ইয়াকে ডিম দিছে। হ্যাঁ ওকে সকালে বাসি ভাত দিছে, এটাকে কাজু দিছে, কিন্তু ওইটাকে বেমার হয় না। আর এটার গলার ঠাই সাই সাই মিটে না। হয়েছে না, হয় না? আপনাকে ম্যাকে একটু কইতে কইছে, ম্যাকে কই না, শুনে ভালো লাগে না, আওয়াজ পাই না। ম্যাকে কই না কিছু করছি, ইদি ইদি বই দিছে। তা ইদিক উদিক না করলে কথা কয়া যাবে না। না বগলে এই হাদিসটা শুনেলেন আপনারা, তারপরে ইনশাল্লাহ আপনাকে বিদায় করে দেবো। তো এইরকম করে দেখবেন যে মা খালাকে কত কি কষ্ট করে। 10টা ছেলে যখন ভোরে জ্বালাইতে শুরু করে দেয়, 3টে 4টে ছেলেতে, একটা বলছে মা 5টা টাকা দিন গুলগুলো নিব। তো না আর একটা কইছে মা 5টা টাকা দেন গুলগুলো নিব। 1 টাকা কোন রকম দিয়ে 5টা টাকা ছিল বিদে করেছে। আর একটা কিছু জেলেকে দিলি হাক দে, জেনেকে দিলি হাক দে। তখন কি করবে, যে রেখে দিল হাক দে নাই যে দিবে, তখন আঁচল ধরে ঘুরাইতে লেগেছে। তখন মন মেজাজ খারাপ হয়ে মাকে জ্বালিয়ে তখন মা কষ্ট কি কহে, খাললে ভরারা মরিস না কেনে, একটা মূর্তিক তো শান্তি পাইতুম। হ্যাঁ গায়েব করার একটা মোর না মূর্তিক তো শান্তি পেতুম। কহে না। আপনারা শুনেছেন যে 3টা লোকের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টির মতন কবুল হয়ে যায়। ওর মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া, একটা হলো মাজলুমের দোয়া, আর একটা হলো মার দোয়া। তো মা কইছে খাললে ভরা মূর্তিক তো শান্তি পাইতুম, তো মরলো না কেনে। কথাটা শোনার মতন কিনা, যে হাদিসে কইছে কি যে 3টা লোকের দোয়া আল্লাহ রদ করে না, কবুল করলে সাথে সাথে। তো ওর মধ্যে একটা মা কইছে খাললে ভরা মর্তিক তো শান্তি পাই, তুমি একটা মরিস না কেনে। তো কেনে মরলো না জি ভাই, তাহলে তো সব মরে যাওয়াই চাই না। কিন্তু আর একটা হাদিস আপনারা শুনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল তখনই ওরকম হবে যেটা তার নিয়াতে হবে। মার নিয়াত নাই যে বেটা হার মরুক, ও তো মা রাগ সহ্য করতে না পারে মুখের ঝাল মিটাবে লেগে কহে নাকি, তার লেগা মরে না। এবার দেখছেন ওরকম এইরকমই আল্লাহ রসুলের জামানাতে একটা সাহাবি ছিল, ওর একটা বেটা। তো আল্লাহ রসুলের কাছে রোজ আসে, যখনই আসে তো ছেলেটাকে সুতো করে নিয়ে আসে। যেরকম একটা দাদোগেলাকে দেখবেন কাহুরির বাড়ি জাফত খেতে যাবে, তো একটা পোতাকে লোক ধরে নিয়ে যাবে, যাই না? তখন মানুষ বিচার করে এই হাতে যে কুলিটা আদত ধরেছে, যেখানে যাবে ছেলে বেঁধে, যেখানে যাবে ছেলে বেঁধে। এটা হাজির দোষ লাগছে, এটা হাজির ভালোবাসার দোষ। কেনে একটা পোতা এমন মুখ লাগাই না হয়ে যায় যে ওকে ছেড়ে থাকাও যায় না, থাকতেও পারে না, ছেলেটাও থাকতে পারে না দাদুকে ছেড়ে। ওই দাদু একবেলা ওর হাল বাইছে, আর উপিট রোদে খাড় হয়ে আছে। ভাই বাড়ি জানাবে, বাড়ি যাবো না। তুমি কখন যাবে? তবে এখানে আমি যাবো না। ফের উঠালে খেলতে লাগলো, যখন ও কাম করছে দাদু তখন ও মাঠে খাড়ে আছে। ফের যেদিকে যাইছে পটর পটর করে, দাদু এটা কি ওটা কি, মানে কথা কইতেই থাকছে দাদুর সাথে। দাদু কখন যাবে, ইটা করবে ওটা করবে, মানে সব সময় দাদুরই আন্দর পঞ্জরে ঘুরছে। দাদুর সাথে এত মানে ভাবলাভ হয়ে গেছে। আরও 4টে পোতা আছে, কিন্তু তার সাথে হয় না। এর সাথে এমন মহব্বত হয়ে গেছে, যেখানে যাইছে বাস পিছু পিছু হাঁটছে। আর দাদু জাফত খেতে যখন বার হয়েছে, ছোঁড়া তখন করছে কি দেখিনি, যেমনি দিয়েছে তখন কইছে, দাদু কোনটি যাচ্ছিস? কোনটি যাইনি, আসছি। হামু যাবো। যে না না যেতে হবে, আমি চলে আসছি। যাবো।
পড়ে যাবে বে যাব হাঁটলে ঘুরে না দিনও তোকে চড় যাব হাট হাট ঘুরে হাট হাট ঘুরিয়ে ফুরিয়ে ওকে হাঁকিয়ে দেওয়ার জন্য হাঁটতে লেগেছে ধামাস করে বালতি পড়ে গেছে গোড় পারছেন গোড় পাড়তে লেগেছে আচ্ছা ওই যেখানে দাদা কেন করে হাঁটে চলে যাবে কতটাকে ছেড়ে লাস্টে তখন ঘুরে এসে করছে উঠ উঠবে উঠ উঠ তোকে নিয়ে চল যাতে ফিন পড়েছি না উঠ দিতাম বহু টাকা দেয় কই গে চলে হ্যাঁ একে লিয়ে আইলি আর পেন গাঞ্জিটা লিয়ে তো একে লিয়ে আমি যা মুশকিলে পড়েছি না উঠে উঠ উঠে তখন নিজে ফের ঝেড়ে ঝুড়ে সুন্দর করে গাই দিয়ে লোকটা ধরে তখন নিয়ে চলে দিচ্ছে তখন অনেক হিসাবে মানে মানুষ নিয়ে যায় ছেলে পিলেকে তখন মানুষও কহে কি যে হাজি এরকম ওরকম ছেলে বেঁধে দিচ্ছে তো ওটা ওয়ার দোষ আর মোহাম্মতের দোষ আল্লাহ রসুলের জামানাতে এরকমই এক সাহাবি একটা ছোট ছেলে এত ভালোবাসে যে যখনই আল্লাহ রসুলের কাছে যাইছে লোক ধরে ধরে ছেলেটাকে নিয়ে দিচ্ছে লোক ধরে ধরে নিয়ে যাচ্ছে একদিন আল্লাহ রসুল কইছে এটা তোমার কে গো তোমার বেটা কইছে জি হুজুর কইছে তুমি খুবই ভালোবাসো নাকি কইছে কতখানি ভালোবাসি এটা তো কইতে পারবো না হুজুর কিন্তু এটা কহো যে আল্লাহ যেন আপনাকে কতখানি ভালোবাসে মানে এত আমি ভালোবাসি আল্লাহ যেন আপনাকে ভালোবাসে এবার এরকম যাওয়া আসা করতে করতে লোকটার আসা যাওয়া বন্ধ করে দিয়েছে আর আসে না আল্লাহ রসুলের কাছে লোকটার আসে না কয়েকদিন যখন হয়ে গেছে আল্লাহ রসুল ধ্যান সব দিকে আছে আল্লাহ রসুল হ্যাঁ গো ওই যে একটা ছাইলা শুনতে করে আসতো লোকটা আর আসে না নাকি দেখতে পাই না সাহাবারা জবাব দিচ্ছেন আল্লাহর রসুল লোকটা 8 দিন থেকে আর আসে না কেন কেন আসে না কি হয়েছে লোকটার বলে নাবি গো ওই লোকটার সঙ্গে যে বাচ্চাটা আসতো 8 দিন আগে বাচ্চাটা ইন্তেকাল করেছে যেমনই এই কথা শোনা আল্লাহর রসুল উঠে গেলেন আর ওখানে হাঁটতে শুরু করে দিলেন ওই সাহাবীর বাড়ি এক পা দুপা করতে করতে পিছে পিছে সাহাবারা হাঁটতে আছে আল্লাহর রসুল চলে গেলেন ওই সাহাবীর কাছে যে দেখছে সাহাবী বসে বসে ভাবছে এবার বলছেন ও গো আমার সাহাবী কেন তুমি আমার কাছে আর যাও না কি হয়েছে তোমার তুমি কেন যাও না সাহাবী কাঁদছে বলছেন নবী গো 8 দিন আগে ওই বাচ্চা যেই বাচ্চাটা সঙ্গে করে আপনার কাছে যেতাম ওটাই আমার সঙ্গের সাথী ছিল ওটা আমার হাতের লাঠির মতো ছিল আমি যখন বাড়াচ্ছি যাব মনে করে আর হাতের দিকে দেখছি আমার হাতে লাঠি নাই আমার হাতে সাথী নাই আমার সাহারা নাই আমি আগে আর পা উঠে না আমি যেতে পারি না তাই 8 দিন থেকে আপনার কাছে যেতে পারিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন ওগো আমার সাহাবী তুমি কি এটা ভালোবাসো না আমা তহিব্বু আল্লাহ তাতিয়া বাবাম মিন আবওয়াবিল জান্নাতে তাজিদুহু ইয়ানতাজিরুকা তুমি কি এটা ভালোবাসো না যে তোমার ছেলে তোমার আগে জান্নাতে যায়া জান্নাতের গেট খুলে তোমার আসার ইন্তজার করবে সুবহানাল্লাহ তুমি কি এটা ভালোবাসো না যে তোমার ছেলে তোমার আগে জান্নাতে যায় জান্নাতের গেট খুলে তোমার ইন্তজার করবে এতে থেকে কি বোঝা গেল যে যার ছোট ছেলে মরে গেছে বাপ সবুর করেছে মা সবুর করেছে কান্দেনি কাটেনি ওই মা বাপের লেগে ছেলে আগে যায় জান্নাতের গেট খুলে বাপ আসার ইন্তজার করবে এ লেগে খবরদার জীবনে অনেক রকমের বিপদ আসবে জীবনে অনেক রকমের আজমাইশ আসবে কখন ঘর ভাঙবে কখন ফসল মরবে কখন গরু মরবে কখন বেটি কখন তো বেটি 4-5টা ঘরে বেটি জমা হবে বিয়ে শাদী দিতে দেওয়া ভারী হবে কখন বেমার হবে অনেক রকমের আজমাইশ আল্লাহ আপনাকে আজ পরীক্ষা করবে ওই সময়তে খবরদার আপনারা সবুর হড়বড়িয়ে যায়েন না সবুর করবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহকে সাথে রাখবে আল্লাহ সাথে থাকবে আপনার সব ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ আপনার মুসিবত দূর করে দিবে আমি শেষের সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হর মুসিবতের সময় সবুর করে ইব্রাহিমের মতন যেন আমরাকে আল্লাহ তার পরীক্ষাতে পাস হওয়ার তৌফিক দান করে আমিন যা কথাগুলি বললাম আমল করার চেষ্টা করবেন
जोने दीन तन से তোর নিকলি পারানাওয়া, এটুকু মনে রাখতে পারেন তো কামিয়াব হয়ে থাকবে। যে দিন তন সে নিকলি পারানাওয়া, কাম হুয়া লেকে যাইবা হলো গাওয়াত, काम हुआ लेके जैबा लोगवा। जय दिन तन से तुर निकली परनावा, काम हुआ लेके जैबा हो लोगवा, काम हुआ लेके। वक्त तो हर बीत गईल जमा कैला न पुनावा, काम हुआ लेके जैबा हो लोगावा, काम हुआ लेके। रहे के चाही पाक ना पाके फिरते बा, रहे के चाही पाक ना पाके फिरते बा। दिन रात मैच औरी मोबाइल पे कटत बा, दिन रात मैच औरी मोबाइल पे कटत बा। अरे गाँव गाँव गली गली गौते फिर गनावा, काम हुआ लेके जैबा हो लोगावा। जय दिन तन से निकली परनावा, काम हुआ लेके जैबा हो लोगावा, काम हुआ लेके। हफ्ता में कई बार दाढ़ी छिलाबे, कपड़ा में अल्कोहल सेंट खूब लगावे। हफ्ता में कई बार दाढ़ी छिलाबे, कपड़ा में अल्कोहल सेंट खूब लगावे। अरे फैशन में चलत बा तान तान सिनावा, काम हुआ लेके जैबा हो लोगावा। जय दिन तन से निकली परनावा, काम हुआ लेके जैबा हो लोगावा, काम हुआ लेके। हमरो आका